হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই কোয়েশ্চেন অ্যানালিসিস সিরিজ। আজকের ক্লাসে আমরা কথা বলবো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 2014-15 বর্ষের ইংরেজি অংশটুকু নিয়ে। গত ক্লাসে আমরা কথা বলেছিলাম 2016-17 সালের কোয়েশ্চেন নিয়ে। সো আমরা মূলত এখানে কোয়েশ্চেন অ্যানালিসিসটা নিয়ে কাজ করব, খুব বেশি ডিটেলসে যাব না, এবং আমি দেখানোর চেষ্টা করব কিভাবে এলিমিনেশন প্রসেসের মাধ্যমে আপনি দ্রুত কারেক্ট আনসার খুঁজে পেতে পারেন, কিভাবে আপনি ইনকারেক্ট অপশনগুলো বাদ দিতে পারেন। চলেন শুরু করি। My colleague said to me, please lend me some money. The indirect form of the sentence is, এটা form হবে, sorry. The indirect form of the sentence is, সহজ কথায় আপনাকে নেরেশন করতে বলছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। সেন্টেন্সটা খেয়াল করেন, প্লিজ ল্যান্ড মি সাম মানি। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে নেরেশনের ক্ষেত্রে মূলত 3 ধরনের হয়। এটা হচ্ছে প্রথম যে নিয়মটা, সেটাই। এটাকে আমরা ইনডিরেক্ট করতে গেলে যেটা আমাদের দরকার হবে সাবজেক্ট, তারপরে হতে পারে রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড, এই ধরনের ওয়ার্ড বসবে। তারপর হচ্ছে আপনার টু প্লাস ভার্বের বেস ফ্রম। এটা হচ্ছে বেসিক নিয়ম। তো এটা দিয়ে দেখি আমরা কোনটার সাথে মূলত ভালো যায়। মাই কলিগ রিকোয়েস্টেড মি টু ল্যান্ড হিম সাম মানি, এটা রাখি, এটা মোটামুটি যাচ্ছে, মোটামুটি না বেশ ভালোই যাচ্ছে। বি, মাই কলিগ সেড টু মি দ্যাট, এটা বাদ, এখানে দ্যাট হবে না। পরেরটাও বাদ, দ্যাট হবে না, দ্যাট হবে না, এটাও দ্যাট হবে না। সো এমনিতে বোঝা যাচ্ছে এটাই সঠিক আনসার। মাই কলিগ রিকোয়েস্টেড মি টু ল্যান্ড, এটা হচ্ছে ইনফিনিটিভ, আর এটাও ঠিক আছে, রিকোয়েস্টেড। সো সব কিছু মিলে এটাই সঠিক আনসার। ওকে, নেক্সট, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট অফ দ্য ওয়ার্ড প্যানালাইজ। প্যানালাইজ শব্দের অপোজিট ওয়ার্ড মানে অ্যান্টোনিম বলতে পারেন। প্যানালাইজ অর্থ কি? পেনাল্টি থেকে আসছে আর কি। ধরুন পেনাল্টি করে মানে জরিমানা করে আর কি, বা শাস্তি দেয়, এরকম। শাস্তি দেওয়ার বিপরীত শব্দ অবশ্যই পজিটিভ কিছু হওয়ার কথা। হ্যাঁ, এক্সিবিট মানে প্রদর্শন, এটা হবে না। অবজার্ভ মানে দেখা আর কি, এটাও ভালো মিলে না। ইনহেরিট মানে হচ্ছে ধরুন সম্পত্তি পাওয়া, কারোর কাছ থেকে সম্পত্তি পেলেন, ধরেন আপনার বাবার কাছ থেকে আপনি সম্পত্তি পেলেন, এটাও ভালো যাচ্ছে না। এনলাইটেন, এনলাইটেন মানে হচ্ছে আলোকিত করা, সেটা হয়তো কোনো জ্ঞানের মাধ্যমে আপনাকে কেউ আলোকিত করলো। সো এটা কিছুটা যাচ্ছে আর কি, এখানে অপশন বিবেচনা করে এনলাইটেনটাই মোটামুটি যাচ্ছে আর কি। ওকে, বাকিগুলোর থেকে। অলরাইট, নাম্বার 10, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ইকুইভোকাল। ইকুইভোকাল মানে হচ্ছে নট ক্লিয়ার, মানে অস্পষ্ট, বা হচ্ছে দ্ব্যর্থক বাংলা যেটা বলে, একটা কঠিন ওয়ার্ড। এটার সিনোনিম লাগবে, সিমিলার ওয়ার্ড লাগবে, যেটা মানে হচ্ছে অস্পষ্ট, নট ক্লিয়ার, এরকম। দেখেন, ভ্যালারাস হচ্ছে মানে যে সাহসী আর কি, কারেজাস, এটা হবে না। অবস্ট্রাকল মানে বাধা, বিপত্তি, এটাও হবে না। ইনডোলেন্ট মানে লেজি, অলস আর কি, এটাও হবে না। অ্যাম্বিগুয়াস, এটা যাচ্ছে। অস্পষ্ট, আনক্লিয়ার, এটা যাচ্ছে। ওকে, দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অমনিয়াস। অমনিয়াস মানে হচ্ছে অশুভ, মানে যেটা ভালো না আর কি, অশুভ। বিপরীত শব্দ চেয়েছে, যদি সমার্থক চাইতো তাহলে ইভিলই হয়ে যাইতো আর কি। হ্যাঁ, ইভিল, আনলাকি, এগুলো হবে না। দুইটা অপশন বাকি রইল, পটেন্ট আর হচ্ছে অসপিশাস। পটেন্ট মানে হচ্ছে মানে কোনো কিছু
মানে স্ট্রং আর কি, শক্তিশালী, পটেন্ট, মানে যেটা ইনফ্লুয়েন্স অনেক বেশি, হেভি ইনফ্লুয়েন্স, ওকে, স্ট্রং ইফেক্ট এরকম। সো আমার দরকার হচ্ছে শুভ, যেটা ভালো আর কি, সেটা হচ্ছে অসপিশিয়াস। এটা মানে হচ্ছে কোনো কিছু শুভ, মানে গুড, ভালো জিনিস আর কি। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ ইজ ইনকারেক্ট। খেয়াল করেন, ইনকারেক্ট, প্রশ্ন ভালো করে পড়তে হবে, কারেক্ট বলে না, ইনকারেক্ট বলছে। ইনএফিশিয়েন্ট সেক্রেটারি, মানে সেক্রেটারি হচ্ছে ইনএফিশিয়েন্ট, মানে দক্ষ না সে আর কি, মানে এটা ঠিক আছে, মানে এটা তো ঠিক আছে, যেহেতু ঠিক আছে তাহলে তো এটা হবে না আনসার। ইনকারেক্টটা খুঁজতে বলছে, ইনকারেক্টটা হবে, এটা এক্সপ্রেশন ঠিক আছে, ওকে, তাহলে কাটা, যেহেতু এক্সপ্রেশন ঠিক আছে তাহলে কাটা। ইনঅ্যাকুরেট আনসার, এটা আমরা বলি ইনঅ্যাকুরেট মানে ইনকারেক্ট, এটা অপশন ঠিক আছে, তার মানে এটা আনসার হচ্ছে না। আনলয়াল ওয়ার্কার্স, ডিসরেসপেক্টফুল স্টুডেন্টস, মানে এটাও কিন্তু ঠিক আছে এক্সপ্রেশনটা, এটা কিন্তু ইনকারেক্ট বলতে পারবেন না। ডিসরেসপেক্টফুল স্টুডেন্টস মানে যারা হচ্ছে মানে ভদ্র না, একটু অভদ্র আর কি, তাহলে এটাও ঠিক আছে, মানে যেগুলো ঠিক আছে এটা বাদ। আনলয়াল শব্দটা কেমন না, আনলয়াল, আনলয়াল কি হয়, এটা মূলত ভুল আছে, এটা হবে ডিসলয়াল। ডিসলয়াল হচ্ছে এক্সপ্রেশন, ওকে, তাহলে এটা তো ভুল দিয়ে রাখছে, এই জন্য এটা ইনকারেক্ট, তাহলে এটা সঠিক আনসার। নেক্সট, friends and relatives of the dash attended a special memorial service. ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, অফ দ্য ড্যাশ, কার, অফ দ্য ড্যাশ কিসের, ডিসিজড, ডিজিজড, ডিসাইজড, এটা তো আগেই বাদ, ডিসিসিড, এটা মনে হয় স্পেলিং মিস্টেক আছে, ওকে, তাহলে ডিসিজড, ডিজিজড, এ দুটো অর্থ দেখেন। ডিসিজড মানে হচ্ছে ডেড, মানে মৃত আর কি, আর ডিজিজড এটার মিনিং হচ্ছে সামওয়ান হু ইজ সাফারিং ফ্রম এনি ডিজিজ, যে কেউ রোগে আক্রান্ত, এরকম সাফার করতেছে। তাহলে ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অফ দ্য ড্যাশ, যে মৃত ব্যক্তির বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন হবে, নাকি যে ব্যক্তিটা রোগে আক্রান্ত সেই ব্যক্তির আত্মীয় স্বজন, মানে কনটেক্সট, মানে এমনি গ্রামাটিক্যালি হয়তো দুইটা বাক্যই সঠিক হবে, বাট কনটেক্সট যদি চিন্তা করেন, অ্যাটেন্ডেড এ স্পেশাল মেমোরিয়াল সার্ভিস, মানে তারা একটা স্পেশাল মেমোরিয়াল সার্ভিসে হচ্ছে জয়েন করেছিল। সাধারণত মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবরাই হয়তো এগুলোতে অ্যাটেন্ড করে, তো সেই হিসাবে অপশন এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ডিসিজড, দ্য ডিসিজড মানে হচ্ছে দ্য ডেড পারসন, ওকে। দ্য ডক্টরস হ্যাভ নট বিন এবল টু ডিটারমিন, মানে ডক্টরস ডিটারমিন করতে পারে নাই, মানে আইডেন্টিফাই করতে পারে নাই, হোয়েন ড্যাশ টু লুজ হার মেন্টাল ক্যাপাসিটি, হোয়েন ডিড দ্য উমেন বিগিন, দ্য উমেন বিগান, বিগান দ্য উমেন ওয়াজ বিগান। বাক্যটা যদি খেয়াল করেন, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন দ্বারা যুক্ত হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স হোয়েন দ্বারা যুক্ত হয়েছে। তো সাধারণত আমাদের এখানে সাবজেক্ট ভার্ব লাগবে, হোয়েনের পরে সাবজেক্ট তারপরে ভার্ব, সাবজেক্ট তারপরে ভার্ব যদি চিন্তা করি, এটা বাদ, এটাও বাদ, কারণ সাবজেক্ট ভার্ব চিন্তা করতে হবে, এই দুইটাতেই সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, এই দুইটা নিয়ে চিন্তা করি এখন। হোয়েন দ্য উমেন বিগান টু লুজ হার মেন্টাল ক্যাপাসিটি, অর হোয়েন দ্য উমেন ওয়াজ বিগান। দেখেন, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ, ডক্টররা ডিটারমিন করতে পারে নাই কখন মহিলাটি কি করেছে, বিগান টু লুজ হার মেন্টাল ক্যাপাসিটি, কখন মহিলাটি হচ্ছে তার মেন্টাল ক্যাপাসিটি হারানো শুরু করছে। এটা অ্যাক্টিভই ঠিক আছে, প্যাসিভ তো করার দরকার নেই, কারণ মহিলা তো নিজেই হচ্ছে মেন্টাল ক্যাপাসিটি হারাবে, ঠিক আছে, তো প্যাসিভ করার দরকার নেই, ওয়াজ বিগান করলে এটা প্যাসিভ হয়ে যাবে। সো অ্যাক্টিভটাই ঠিক আছে, কখন মহিলাটি শুরু করেছিল টু লুজ হার মেন্টাল ক্যাপাসিটি, ওকে। Which of the following books is the most useful for widening your vocabulary, মানে কোন বই থেকে আপনি সব থেকে ভালো করে, বা কোন বইটা সব থেকে বেশি ইউজফুল হবে আপনার ভোকাবুলারি শেখার জন্য। অ্যান এনসাইক্লোপিডিয়া, এটাতে মূলত আসলে শুধু ভোকাবুলারি না, আপনি অনেক কিছুই শিখতে পারবেন, এটা হচ্ছে আপনার বিভিন্ন ফিল্ডের নলেজে এখানে পাওয়া যায়, সো শুধু ভোকাবুলারির জন্য এটা না।
এ ডিকশনারি, এটা থাকুক। আর থেসারিয়াস, এটা মূলত হচ্ছে কাইন্ড অফ ডিকশনারি যেখানে হচ্ছে সিমিলার ওয়ার্ডসগুলোকে একত্রে সাজানো হয়। ধরেন আপনি লাকি, একটা ওয়ার্ড নিলাম লাকি, LUCKY, এই ওয়ার্ডটা আর কি কি সিনোনিম থাকতে পারে, ধরেন আরও 5টা 7টা ওয়ার্ড এটা সিনোনিম আকারে দেওয়া হলো। এরকম যে বইগুলো সেটাকে মূলত থেসারিয়াস বলা হয়। সো আরেকটা হচ্ছে ডিকশনারি, আরেকটা কি বলছে, ডিকশনারি অফ কোটেশন। না, শুধু কোটেশন শিখে তো হবে না, আমাকে বলছে দ্য মোস্ট ইউজফুল ফর ওয়াইডেনিং ইউর ভোকাবুলারি, ভোকাবুলারি শেখার জন্য। এখন কোনটা হবে, ডিকশনারি নাকি থেসারিয়াস? এখানে ডিকশনারিটাই ভালো যাচ্ছে। ওকে, ডিকশনারিটাই ভালো যাচ্ছে, এটা ভালো যাচ্ছে না। হুইচ অফ দ্য ফলোইং ইউজেস অ্যান অ্যাপোস্ট্রফি কারেক্টলি? অ্যাপোস্ট্রফি কোনটাকে বলে? এই যে এটাকে বলে। হ্যাঁ, এটাকে তো কমা না, কমা তো নিচে থাকে ওয়ার্ডের। অ্যাপোস্ট্রফিটা যে এটা অ্যাপোস্ট্রফি, হ্যাঁ এটা অ্যাপোস্ট্রফি। এখন অ্যাপোস্ট্রফির ব্যবহার কোন সেন্টেন্সে ঠিক আছে এটা আপনাকে জিজ্ঞেস করছে। আই ওর সিমন্স সক্স, মানে সক্স মানে মোজা, আমি সিমন নামে একজনের মোজা পরেছিলাম আর কি। তাহলে অ্যাপোস্ট্রফিটা মূলত হচ্ছে নামের সাথে হবে, হ্যাঁ মোজার সাথে হবে না। তাহলে মোজার সাথে অ্যাপোস্ট্রফি যে দিছে এটা বাদ, এটা বাদ। এখন দেখেন সিমন, একটা হচ্ছে সিমনের পরে এস দিয়ে অ্যাপোস্ট্রফি শেষে দিচ্ছে, আরেকটা হচ্ছে অ্যাপোস্ট্রফিটা এস এর আগে দিচ্ছে। এখন আমরা সাধারণত জানি যে নাউনটা যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা শেষে হয়। সিমন্স তো অনেকগুলো না, মানে ধরেন আমার নাম হচ্ছে আদিল, আদিলস তো হওয়ার চান্সই নাই, এটা এটা তো হয় না, মানে এভাবে তো আর হয় না যে অনেকগুলো আদিলের তো হয় না। আমি যদি একা মানুষ যেহেতু, তাহলে আদিলের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে আমার আদিলস বুক, ধরেন কথার কথা। সেক্ষেত্রে এটা শেষে হবে না, হ্যাঁ শেষে দেওয়া যাবে না। সিমনের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে সিমন্স, মানে একটা সিমনের সক্স, তাহলে আই ওয়ার সিমন্স সক, শেষে হবে না। ওকে।